আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকের ক্লাস হচ্ছে পাটিগণিত ঐকিক নিয়মের দূরত্ব, বেগ ও সময় সংক্রান্ত। তো আজকে আমি এখানে মোট ১১টি ম্যাথ দেওয়া আছে। এই ১১টি ম্যাথ আমি সমাধান করব। খুবই সহজ নিয়মে। তো সঙ্গেই থাকুন। এই ম্যাথগুলো শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন, ইজিলি ম্যাথগুলা সলভ করতে পারবেন। তো আমি এখন সমাধান করব ম্যাথগুলো, সঙ্গে থাকুন। দেখুন ১ নাম্বার অঙ্কে কি বলা হয়েছে, একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে? কিলোমিটারে আমাদের উত্তরটা বের করতে হবে। একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। আমাদেরকে দেওয়া আছে একটি গাড়ি ঘন্টায় বেগ ১ ঘন্টায় বেগ ৬০ কিলোমিটার। ৬০ কিলোমিটার। আমাদেরকে আবার দেখেন, আবার এই পাশে বলছে ৩০ মিনিট ৩ মিনিট ৩০ সেকেন্ডে কত দূর যাবে? এই ঘন্টা থেকে আমাদেরকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে দেখুন ৬০ মিনিট ৬০ মিনিটে যায় ৬০ কিলোমিটার। ৬০ মিনিটেরটা আমরা এই কারণেই করব, কারণ আমাদের পরবর্তীতে এটা মিনিটে নিয়ে আসছে তারা। আমরা যদি এটা ৬০ মিনিটেরটা বের করি, তাহলে আমরা ১ মিনিটেরটা বের করতে পারবো। ৬০ মিনিটে যায় ৬০ কিলোমিটার, ১ মিনিটে যায় ১ কিলোমিটার। ৬০ কে যদি ৬০ দিয়ে ভাগ করেন, তাহলে ১ কিলোমিটার হবে। আমাদের কাছে জানতে চাইছে ৩ মিনিট ৩০ সেকেন্ডে সে কতটুক যায়? তাহলে দেখুন ১ মিনিটে যদি ১ কিলোমিটার যা, ৩ মিনিটে সে কত কিলোমিটার যায়? ১ মিনিটে যদি ১ কিলোমিটার যায় গাড়িটি, তাহলে ৩ মিনিটে যাবে হচ্ছে ১ পূরণ ৩, ৩ কিলোমিটার। আবার আমাদের দেখুন ৩ মিনিট ৩০ সেকেন্ডে কত দূর যায়? আমরা জানি কি ৬০ মিনিট সমান ১ ঘন্টা। ৬০ সেকেন্ড সমান ১ মিনিট। আমাদের কাছে জানতে চাইছে ৩০ সেকেন্ডে কত দূর যাবে? ৩ মিনিট ৩০ সেকেন্ড। আমরা ৩ মিনিট এটা পাইছি। ৩ মিনিটে যাবে ৩ কিলোমিটার। তাহলে ১ মিনিটের যদি ১ কিলোমিটার যা, তাহলে এই ১ মিনিটের অর্ধেক ৩০ সেকেন্ডে গাড়িটি যাবে হচ্ছে ১ এর ২ দিয়ে ভাগ করতে হবে 0.5 কিলোমিটার। তাহলে এখানে ৩ মিনিটে যাচ্ছে ৩ কিলোমিটার, এখানে হচ্ছে 0.5, তাহলে 3.5 কিলোমিটার গাড়িটি যাবে। ৩ মিনিট ৩০ সেকেন্ডে গাড়িটি ৩.৫ কিলোমিটার যাবে। অপশন ক সঠিক। দেখুন এখানে কোনো কনফিউশনের কিছু নেই। একটা গাড়ি ১ ঘন্টায় ৬০ কিলো যায়, ৩ মিনিট ৩০ সেকেন্ডে কত দূর যাবে? ১ ঘন্টায় যদি ৬০ কিলো যা, তাহলে ৬০ মিনিটে ৬০ কিলো যা, ১ মিনিটে ১ কিলো যা, ৩ মিনিটে ৩ কিলো যা, আর ৩০ সেকেন্ডে হাফ কিলো যা। তাহলে ৩.৫ কিলোমিটার। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন, এইখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমি করাচ্ছি। তো আপনারা এইসব প্রত্যেকটা ভিডিও দেখলে, যে ম্যাথগুলো করানো হচ্ছে অধ্যায় ভিত্তিক, এগুলো যদি ফলো করেন, আশা করি শিক্ষক নিবন্ধন বা যেকোনো চাকরির পরীক্ষায় অনেক ভালো করবেন। ২ নাম্বার অপশন দেখুন, ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? তাহলে দেখুন আমাদের গাছের উচ্চতা চাইছে। ঠিক আছে? গাছের উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে। আবার দেখুন গাছের ছায়াটা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া নাই।
তাহলে আমাদের উচ্চতা যদি বের করতে হয়, তাহলে দেখুন এই যে এখানে ছায়াটা এখানেও দেওয়া আছে। এই ছায়া সমান এই যে এই ফুটটা ৪ ফুট সমান ৬ ফুট। তাহলে আমরা এটা লিখতে পারি ৪ ফুট ছায়া। ৪ ফুট ছায়া সমান ৬ ফুট বাঁশ। ৬ ফুট বাঁশ। আবার কি দেওয়া আছে দেখুন, গাছের ছায়া ৪ ফুট সমান ৬ ফুট বাঁশ। ১ ফুট ছায়া সমান কত হবে তাহলে? এই ৬/৪ ফুট বাঁশ। আবার কি দেওয়া আছে দেখুন, ৬৪ ফুট লম্বা গাছের ছায়া। ৬৪ ফুট ছায়া সমান এই ৬ পূরণ ৬৪/৪ ফুট গাছ। তাহলে এটা আমরা পূরণ করে নেই। ৬৪ পূরণ ৬, ৪ ৬ ২৪ এর ৪ হাতের হচ্ছে ২, ৬ ৬ ৩৬ আর ২ ৩৮, ৩৮৪/৪। ৪ নং ৩৬, ৪ ৬ আছে ১৮, ২৪, ৪ ৬ ২৪, ৯৬। তাহলে দেখুন গাছটির উচ্চতা ৯৬ ফুট। এটি গাছের উচ্চতা ৯৬ ফুট। দেখেন বুঝছেন কিনা? ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হলে গাছের উচ্চতা কত? তাহলে ৪ ফুট সমান ছায়া যদি ৬ ফুট হয়, ১ ফুট সমান ৬ দিয়ে এটাকে ভাগ করতে হবে। ৬৪ ফুট লম্বা ছায়ার ৬৪ পূরণ এই ৬ ভাগ হচ্ছে ৪, এই ৪ ফুট এটা গাছের উচ্চতা, তখন এটা দেখুন পূরণ করে ভাগ করে ৯৬ ফুট। অপশন খ সঠিক। ৩ নম্বর অঙ্কটা দেখুন, ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? সময় লাগবে। সময় বের করার জন্য আমাদের সময় যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই বেগ। এখানে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত আছে? x মাইল আর y মাইল হচ্ছে বেগ। তাহলে x বাই y, অপশন ক সঠিক। সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ x বাই y। ৪ নম্বর অঙ্কটা দেখুন, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ বের করার একটা সূত্র আছে, এটা আমরা আগে লিখে নিব। গড় গতিবেগ সমান হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে আমরা এখন বের করব, মোট দূরত্ব কত? ৩০০ কিলোমিটার। সময় কত? ৭টা থেকে ৩টা পর্যন্ত। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১, ২, ৩, ৮ ঘন্টা সময়। ৮ ঘন্টা সময় লাগে ৩০০ কিলোমিটার যাইতে। এটা আমরা ভাগ করি। ৩০০ ভাগ ৮, ৩৮ এর মধ্যে যা ৪ ৮ ৩২, ৩ ৮ ২৪, ০, ৪ আছে ১০ ৬০, হাতের ১, ৭ ৮ ৫৬, ৬ আছে ১০ ৪, হাতের ১, ৪ আর ৪ ৮ এর মধ্যে যায় ২ বার, ৪ দোকান ৮, সুতরাং 0.5, সুতরাং ৩৭.৫। গড় গতিবেগ, ট্রেনের গড় গতিবেগটা হচ্ছে এই ৩৭.৫, অপশন খ সঠিক। বুঝছেন তো? একদম ইজি, শুধু আপনারা সূত্রটা ফেলায় নেবেন। গড় গতিবেগের সূত্র মোট দূরত্ব ভাগ মোট সময়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটার এবং তার সকাল ৭টায় রওনা করছে, বিকাল ৩টায় পৌঁছাইছে, তার সময় লাগছে ৮ ঘন্টা। ৩০০ কে ৮ দিয়ে ভাগ করলে ৩৭.৫। তাহলে আপনার গড় গতিবেগটা বের হয়ে গেছে।
নাম্বার 5 দেখুন, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার পার আওয়ার ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে ৪ মিটার পার আওয়ার ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এলো। তার গড় গতিবেগ কত? এটাও ইজি, আপনার ওই সেম নিয়মেই গড় গতিবেগে সূত্রটা আমাদের বের করতে হবে। গড় গতিবেগ ইকুয়াল টু মোট দূরত্ব ভাগ মোট সময়। সাঁতার কাটছে, দেখুন তার দূরত্বটা কতটুকু হয়েছে, ১ মিটার পার আওয়ার ঘন্টা, এটা হলো সময়, বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করছে সে। আবার কি করছে, সে স্রোতের অনুকূলে ৪ মিটার আওয়ার ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে আসছে। মানে ৪ মিটার সে গেছে, এদিক থেকে ধরেন গেছে, এখান থেকে শুরু করছে, এটা হলো ৪ মিটার। এখান থেকে এই পাশে একবার গেছে, আবার এই পাশ থেকে এই পাশে একবার আসছে, তাহলে কত হলো দূরত্বটা তার ৪ যোগ ৪, একবার গেছে একবার আসছে, ৪ আর ৪ ৮ হয়ে গেছে। এবং তার সময়টা দেখুন লাগছে, প্রথম গেছে ১ মিটার পার আওয়ার ঘন্টা, মানে ১ ঘন্টায় গেছে ১ মিটার, এখানে আবার গেছে ১ ঘন্টায় ৪ মিটার, ১ যোগ ৪, তাহলে ৮ ভাগ ৫, ৮ এর ৫ দিয়ে আমরা ভাগ করি যদি, ৫ থেকে ৫ থাকে হচ্ছে ৩, থাকে হচ্ছে ৩। আমাদের এখান দেখুন, এটা আর এটা ছোটর মধ্যে যায়, এখানে একটা দশমিক দিয়ে দেন, এখানে শূন্য, এখানে দশমিক দিলে এখানে শূন্য দিতে হবে, তাহলে ৫ ৩০ এর মধ্যে যাবে ৬ বার, ৫ ৬ ৩০, ১.৬ কিলোমিটার। তার গড় গতিবেগ হচ্ছে ১.৬ কিলোমিটার। অপশন ক সঠিক। বুঝছেন তো? গড় গতিবেগ বের করার সূত্র মোট দূরত্ব ভাগ মোট সময়। তার দূরত্ব হচ্ছে ৮ কিলোমিটার, সময় হচ্ছে ৫ ঘন্টা, ৮ থেকে ৫ দিয়ে ভাগ করলে ১.৬ কিলোমিটার তার দূরত্বটা বের হয়ে গেছে। নাম্বার 6 দেখুন, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘন্টা পর রহিম টাঙ্গাইল হতে রওনা হয়েছেন। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এই ম্যাথগুলা খুবই কনফিউজিং মনে হয় এবং খুবই প্যাচ লাগানো, তবে আমি খুবই ইজি নিয়মে আপনাদেরকে সমাধান করে দেব, সঙ্গে থাকুন এবং দেখুন। দেখেন, ধরেন আমরা দূরত্বটাকে বের করে নিলাম, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে টাঙ্গাইল, এটার মোট দূরত্ব ৪৫ মাইল। আমাদেরকে বলা করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে, ১ ঘন্টার সময় এসে ৩ মাইল যায়, এটা হচ্ছে করিম। এবং রহিম ঘন্টায়, এই পাশে হচ্ছে রহিম, এই পাশে হচ্ছে করিম। রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে, ৩ মাইল ৪ মাইল। করিম ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘন্টা পর রহিম টাঙ্গাইল হতে রওনা হয়েছেন, কত সময় পরে দেখা হবে? এখানে টেকনিকটা হচ্ছে, দেখুন দুইজন লোক দুই পাশ থেকে রওনা দিয়েছে, এইটাকে বলা হয় আপেক্ষিক বেগ। দুইজন লোক দুই পাশ থেকে রওনা দিয়েছেন, তারা কত সময় পরে একসাথে হবে, দেখা হবে, এই বিষয়টা তারা জানতে চেয়েছে। তাহলে দেখুন, দূরত্ব তার ছিল কত? ৪৫ মাইল। এখান থেকে রহিম ৩ মাইল, করিম ৩ মাইল হেঁটে হেঁটে ফেলেছে, আছে আর ৪২ মাইল, আর বাকি হচ্ছে ৪২ মাইল। এখন রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? কত মাইল, এটি দূরত্ব কত মাইল? ২৪ মাইল। ১ ঘন্টা পর রহিম টাঙ্গাইল হতে রওনা হয়েছে। তাহলে দেখুন ৪২ মাইল সে কিন্তু হেঁটে ফেলেছে। কত মাইল হাঁটার পর তার সঙ্গে দেখা হবে? তাহলে দেখুন, এখানে মোট দূরত্ব হয়েছে কত? মোট দূরত্ব হয়েছে ৪২ মাইল। আর গতিবেগ কত? গতিবেগ করিমের হচ্ছে ঘন্টায় ৩ ঘন্টা, আর রহিমের হচ্ছে ঘন্টায় ৪ ঘন্টা। তাহলে দেখুন ৪২, ৩ আর ৪ ৭, এটাকে যদি আপনারা ভাগ করেন, ৬ ৭ ৪২, ৬ ৭ ৪২। এখানে আমরা আপেক্ষিক বেগটা পেয়েছি হচ্ছে ৬। এইখানে আপেক্ষিক
একটা পেয়েছি হচ্ছে 6। তো আমাদের কাছে জানতে চাইছে রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল হতে রওনা হয়েছেন। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এই যে দেখুন রহিম 4, রহিম কত মাইল? এখন রহিমের গতিবেগটা আমরা পেয়েছি। রহিম যদি 6 ঘন্টা সময় হাঁটে তাহলে তার করিমের সঙ্গে গিয়ে দেখা হবে। এই যে রহিম, সে যদি 6 ঘন্টা সময় এদিক থেকে হাইটে, হাইটে আসে তাহলে তার করিমের সঙ্গে এমন একটা জায়গায় এসে তার দেখা হবে। তার হাঁটতে হবে 6 ঘন্টা। কিন্তু রহিম 1 ঘন্টায় হাঁটে কত? 4 মাইল। 1 ঘন্টায় যদি সে 4 মাইল হাঁটে তাহলে সে 6 ঘন্টায় কত মাইল হাঁটবে? 1 ঘন্টায় 4 মাইল হাঁটছে, 6 ঘন্টায় 4, 6 24 মাইল। এই 24 মাইল সময় যদি রহিম হাঁইটে এসে তাহলে তার করিমের সঙ্গে এই মাঝখানে এসে তার দেখা হবে। এই যে 24 অপশন ক সঠিক। দেখুন 7 নাম্বার ম্যাথটা কি বলা হয়েছে? ক ঘন্টায় 10 কিলোমিটার ও খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল 10টা 10 মিনিটের সময় এবং খ সকাল 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? রাজশাহীর দূরত্ব কত? এটা আপনি জানেন? জানেন না, আমিও জানি না। সুতরাং এটা আমরা ধরে নিব রাজশাহীর দূরত্ব x কিলোমিটার। রাজশাহীর দূরত্ব ধরলাম x কিলোমিটার। আমাদেরকে বলা হয়েছে কি অপশনে? ক ঘন্টায় 10 কিলোমিটার ও খ ঘন্টায় 15 কিলোমিটার একই সময় একই স্থান থেকে। আরেকটা বিষয় দেখুন, ক পৌঁছাইছে সকাল 10টা 10 মিনিটে এবং খ পৌঁছাইছে 9টা 40 মিনিটে। এটা যদি আমরা সময়ের পার্থক্যটা বের করি, 9টা 40, এখানে 20 মিনিট, এখানে 10 মিনিট, 30 মিনিট। সময় পার্থক্যটা 30 মিনিট। এটা যদি আমরা ঘন্টায় লিখি তাহলে হাফ ঘন্টা। ঠিক আছে? এই 30 মিনিট সময়কে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে হাফ ঘন্টা। এটা আমাদেরকে হাফ ঘন্টায় বের করতে হবে। এটা আমাদের মিনিট থেকে ঘন্টায় বের করে যদি বের করতে চাই তাহলে এখানে দিতে হবে দূরত্ব বাই বেগ। তাহলে আমরা দেখুন এখন যদি মান বসায় নেই, প্রথম বেগ হচ্ছে 10 মাইনাস x/15 = হাফ। এই যে এটা আমরা গুছাই নিলাম সূত্র ফলায়, আর হাফ হচ্ছে 1 মিনিট থেকে ঘন্টায় কনভার্ট করার পরে এটা আসছে 10 আর 15 আপনি যদি লসাগু করেন তাহলে আসবে 30। 30 এর মধ্যে 10 যায় হচ্ছে 3 বার, 3x মাইনাস 2x = হাফ। তাহলে এখানে 3x থেকে x/30 = হাফ। তাহলে 2x = 30, সুতরাং x = 15। তাহলে x, আমাদের রাজশাহীর দূরত্ব ধরছিলাম x কিলোমিটার, আমাদের x এর ভ্যালু চলে আসছে 15। আমাদের জানতে চাইছে কি রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? অপশন ক সঠিক, 15 কিলোমিটার। এটা দেখুন রাজশাহীর দূরত্ব আমরা x ধরে নিছি, তারপর সময়ের পার্থক্যটা 30 মিনিট, এটাকে ঘন্টায় কনভার্ট করেছি হাফ ঘন্টা, আধা ঘন্টা। আর সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। আমরা দূরত্ব হচ্ছে x কিলোমিটার বাই বেগ হচ্ছে এই যে ক এর বেগ 10, খ এর বেগ 15, এটা আমরা করে নিছি, তারপর ঘন্টাটা লিখছি, তারপর উপরে হচ্ছে এটা লসাগু করলে হবে 30 আর 10, 30 এর মধ্যে 3 বার যাবে জন্য 3x মাইনাস 15, 30 এর মধ্যে 2 বার যাবে জন্য 2x, x দিয়ে পূরণ, তারপর হাফ, তারপর 3x থেকে 2x চলে গেলে x বাই 30 হাফ, 2x বাই 30 x সমান 15। তারপর 8 নাম্বার দেখুন, একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত সময় লাগবে? কত সময় লাগবে? সময় বের করার সূত্র কি? y কিলোমিটার হাঁটতে পারে, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, দূরত্ব বাই
কত সময় লাগবে? সময় বের করার সূত্র কি? দূরত্ব বাই বেগ। সময় বের করার সূত্র কি? দূরত্ব বাই বেগ। আমরা মান বসায় নেই। ঘন্টায় দূরত্ব কত? x কিলোমিটার দূরত্ব। x কিলোমিটার দূরত্ব আর y কিলোমিটার হচ্ছে বেগ। y কিলোমিটার হচ্ছে বেগ। এখন আমাদের কাছে জানতে চাইছে যে তার কতটুকু সময় লাগবে। y কিলোমিটার হাঁটতে সময় লাগে 1 ঘন্টা বা 60 মিনিট। কিলোমিটার 60 বাই 60 x বাই y মিনিট। দূরত্ব বাই সময়, এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তার y কিলোমিটার হাঁটতে সময় লাগে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার হাঁটতে সময় লাগে 60 বাই y মিনিট। x কিলোমিটার হাঁটতে সময় লাগে 60x বাই y মিনিট। তাহলে দেখুন, দূরত্ব বাই বেগ আমরা এটা আগে লিখে নিলাম। আমাদের দূরত্ব কত দেওয়া আছে? x কিলোমিটার দূরত্ব, আর বেগ দেওয়া আছে y কিলোমিটার। তাহলে y কিলোমিটার যদি সে হাঁটে 1 ঘন্টায়, তার বেগ হচ্ছে, তাহলে তার 60 মিনিট 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 কিলোমিটার রাখতে 60 বাই y, x কিলোমিটার 60x বাই y। তাহলে অপশন ক সঠিক। 8 নাম্বার গেল। এখন 9 নাম্বার দেখুন। তারেক সাহেব মোটর সাইকেলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে 3 ঘন্টায় এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টায় বাড়ি থেকে ঢাকা পৌঁছালেন। গড় গতিবেগ কত? গড় গতিবেগের সূত্র কি? আমরা তো সবাই জানি। গড় গতি বেগ মোট দূরত্ব বাই সময়। এখন আমরা শুধু মান বসায় দেব। তারেক সাহেব দেখুন, ঘন্টায় 50 কিলো বেগে 3 ঘন্টায় গেছে। 50 পূরণ 3 150 কিলো। 150 কিলো প্লাস 40 কিলোমিটার বেগে 2 কিলো, তাহলে 80। ঢাকা বাড়ি থেকে ঢাকা পৌঁছালেন, আর সময় লাগছে তার কত? এইখানে লাগছে 3 ঘন্টা, এখানে লাগছে 2 ঘন্টা। 3 যোগ 2 5 ঘন্টা। তাহলে কত হলো? 180। 150 যোগ 80 230 ভাগ হচ্ছে 5। 230 ভাগ 5, 4 5 20, 0 3, 5 6 30, 46। গড় গতিবেগ বের করার সূত্র দূরত্ব ভাগ সময়, তার মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করলাম, আমাদের আনসার চলে আসছে 46। আমাদের অপশন ক সঠিক। 10 নাম্বার অঙ্কটা দেখুন। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি রান 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে? এখানে দেখুন আমাদের মোট দূরত্ব কত দেওয়া আছে? 185। এই যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বটা, এটা দেওয়া আছে 185 মাইল। আমাদেরকে বলছে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে। তাহলে আমরা এটাকে গড়টা আগে বের করে নিব, তারপর বাকি কাজ করব। দেখুন, এটা ভাগ করার পরে 3 50 এ 150, 5 5 আছে 3, 18 বদলে 3 35। তাহলে দেখুন, এখানে একটা দশমিক, এখানে একটা শূন্য, তাহলে 5 7 35। বাস। এখানে দেখুন, যদি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল হয়, আর এটার গড় বেগ যদি আপনি 50 মাইল ফালাইতে চান, তাহলে এই 50 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের মোট সময় লাগে 3.7 ঘন্টা। 3.7 ঘন্টা সময় লাগবে যদি আমরা গড় এই 50 মাইল বেগে যাইতে চাই। এখন দেখুন,
চট্টগ্রাম থেকে একটি রান 2 ঘন্টায় 85 মাইল গেছে। অলরেডি সে 2 ঘন্টা চলে গেছে। এই 3 ঘন্টা থেকে 2 ঘন্টা সে চলে গেছে। থাকছে কত? ১.৭ ঘন্টা সময় বাকি আছে। 2 ঘন্টা যদি যাওয়ার পর ১.৭ ঘন্টা তার বাকি আছে। তাহলে ১.৭ ঘন্টা যদি বাকি থাকে, তাহলে আমাদের কাছে জানতে চাইছে তার কত গড়ে কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল পাওয়া যাবে। ১.৭ ঘন্টা, এটা আছে ঘন্টায়। আমাদের উত্তরটা দেওয়া আছে দেখুন মিনিটে। এখন আমরা যদি এই ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে চাই, রূপান্তর করতে চাই, তাহলে ১ ঘন্টা সমান কত মিনিট? ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে এই ১.৭ কে আমরা ৬০ দিয়ে পূরণ করব। ৭ এ ০, ০ একে ০, ০, ০, ৬ ৭ ৪২ এর ২, হাতের হচ্ছে ৪, ৬ একে ৬ আর ৪ এ ১০। তাহলে হয়েছে কত? ১০২০। এই যে দশমিক আছে এখানে দশমিক। তাহলে আমাদের আসছে কত? ১০২ মিনিট। আমরা মোট সময় লাগে ৩.৭ ঘন্টা। এখান থেকে ২ ঘন্টা সে আগে চলে গেছে, আছে ১.৭ ঘন্টা। এটাকে আমরা উত্তর যেহেতু মিনিটে আছে আমরা মিনিটে কনভার্ট করে নিলাম ৬০ দিয়ে। তাহলে হচ্ছে ১০২ মিনিট। তাহলে আমাদের অপশন ক সঠিক। ১০২ মিনিট সময় হলে তিনি এই বেগে যাইতে পারবে। লাস্ট ম্যাথ, আজকের ভিডিওর লাস্ট ম্যাথ। তো দেখুন ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। জয়নুলের গতি কত ছিল? জয়নুলের গতি কত ছিল? একটা পথ ধরুন ৩০ কিলোমিটার একটা পথ। জয়নুলের রনির থেকে ২ ঘন্টা বেশি লাগে। এপাশে জয়নুল, এপাশে রনি। রনি ১ ঘন্টা হাঁটে, জয়নুলের গতি কত ছিল? যেহেতু আমরা জানি না জয়নুলের গতি কত ছিল, তাহলে আমরা ধরে নিলাম জয়নুলের গতি ছিল x। জয়নুলের গতিটা আমরা ধরে নিছি x। এটাও একটু কনফিউজিং মনে হয় ম্যাথটা। তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে অ্যাটেনটিভলি করেন তাহলেই কিন্তু ইজি। ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত। এখন একটু বুঝুন। মোট দূরত্ব হচ্ছে ৩০। সময়ের পার্থক্যটা আমরা বের করে নিব। সময়ের পার্থক্য ২ যোগ ১ ৩ মিনিট। সময়ের পার্থক্য এখানে দেখুন ২ ঘন্টা, এখানে হচ্ছে ১ ঘন্টা। ঠিক আছে? তাহলে সময়ের পার্থক্যটা হচ্ছে ৩ মিনিট। এখন শর্ত মতে আমরা লিখতে পারি ৩০/x। ৩০ হচ্ছে দূরত্ব, ৩০ কিলোমিটার দূরত্ব। ৩০/x, x হচ্ছে ৩০ কিলোমিটার হচ্ছে বেগ, বেগ বাই দূরত্ব। সময় যদি বের করতে চাই তাহলে আমাদের এইভাবে করতে হবে, বাই মাইনাস, মাইনাস হচ্ছে ৩০/2x কিন্তু হচ্ছে ৩। এই যে সময়ের পার্থক্য ৩ মিনিট, এটা আমরা এখানে লিখে নিলাম। আর ৩০ হচ্ছে তার কিলোমিটার ঘন্টা বেগ, আর x হচ্ছে দূরত্ব। তাহলে এই যে প্রথমে হচ্ছে জয়নুলের সাধারণ বেগটা দিলাম, দ্বিতীয়বার হচ্ছে জয়নুলের যদি দ্বিগুণ করত সেটা দিলাম। দেওয়ার পরে সময়ের পার্থক্যটা দিয়ে আমরা এটা ম্যাথটা সমাধান করে ফেলবো। তারপর দেখুন ৩০ দোকানে ৬০ মাইনাস ৩০ একে ৩০, এখানে হচ্ছে 2x ইকুয়াল টু 3। তাহলে ৬০ থেকে ৩০ চলে গেলে থাকে ৩০, ৩০/2x ইকুয়াল টু 3 ইকুয়াল টু হচ্ছে 15x। এটা যদি আপনারা কাটাকাটি করেন 15x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 15/3, সুতরাং x ইকুয়াল টু 5। আমাদেরকে x ধরা হয়েছিল কি? ধরে জয়নুলের গতিবেগ ধরছিলাম আমরা x, আর x এর ভ্যালু পেয়েছি আমরা 5। সুতরাং জয়নুলের গতি যদি ৫ কিলোমিটার পার ঘন্টা থাকতো, অপশন ক সঠিক, তাহলে তার এই সময়টা লাগতো। ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে যা লাগতো জয়নুলের গতি, তাহলে ছিল কত?
5 কিলোমিটার পার ঘন্টা। তো থ্যাংকস এভরিবডি। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।